ठंडी हवा रहमतें चली है, ठंडी ठंडी हवा रहमतें चली है। ए मेरे आका की पौधों में ओसीले आ गए मुस्तफा आ गए। अल्लाहुम्मा सल्ली अला आवाज दिए प्राण खुले पड़ी मोहब्बत संगे जिक्र करी करे मैं ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा इल्लल्लाह। हमारे कण्ठे तुम्हारी बानी लिखेছো, बुखेर देराज তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বানি লিখেছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা। পৃথিবীর দিকে দিকে অযদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে অযদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক হাসানুল জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী লিখেছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসা কেন মালিক আমার,
শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. হাজিরান মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই রাজস্থানের জয়পুর সিটিতে রহমতে সামিয়ানার এবং বিশ্ব নবী দিবস উদযাপনের মহতী সালে সওয়াবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান, আমাদের সকলের নয়নের মণি সিরে তাজ জনাব ভাইজান হুজুর কে আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করে তার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে একবার প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলে আওয়াজ দেন, সাথে সাথে সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে যে নবী সৃষ্টি না করে আমার মাকুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন না, এখানে তো বয়োজ্যেষ্ঠ মুরব্বী কম, নওজোয়ান যুবক ছেলেরা সবথেকে বেশি, আর নওজোয়ান ছেলে মানে তো গরম। এই কথা বলছেন না কেন? গরমের আওয়াজ এরকম হয়, আর ঠান্ডা হয়ে গেছে তো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, ওই পিছনের দিক থেকে কোনো আওয়াজ নেই, রেসপন্স নেই, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে জানায় দরুদ ও সালাম প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কারি জনাব হযরত মহতারাম ভাই হিদায়াতুল্লাহ সাহেব দীর্ঘক্ষণ ধরে কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে আমাদেরকে খুশি করেছেন, আনন্দ দিয়েছেন। আমরা তার দীর্ঘ আয়ু সুস্থ কামনা করি। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো আলোচনার শুরুতেই। সেই আবেদনটা হচ্ছে, মাঝখানে অনেক জায়গা খালি আছে, সুন্নাতে নববীর উপরে বসতে হয়। এই মাহফিলটা তো সুন্নাতে নববীর উপরে আলোচনার বৈঠক, কথা ঠিক না? জোরে বলে বিশ্বনবী বললেন বৈঠক হবে, বৈঠকের সিস্টেম হচ্ছে সামনের দিকে পূর্ণ করে বসে, এটা রাসূলের সুন্নাত। তাই পিছনে যারা বসে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা ভাইরা সকলে একটু ওঠার দরকার নেই, দাঁড়ানোর দরকার নেই, এগিয়ে আসেন, বসে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়তে আল্লাহুম্মা।
এগিয়ে আসুন। বহু ভাইরা বুঝতে পারছেন, এগিয়ে আসুন মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে বাংলা থেকে এসে দিনের পর দিন এই রাজস্থানের জমিনে বিভিন্ন কাজকর্মের ভিতর দিয়ে জীবিকা একটা রাস্তা, সেই জায়গা থেকে নবীকে স্মরণ করা, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আজকে বিশ্ব নবী দিবস উদযাপনের সুন্দর একটি মাহফিল। বহু সমাজের বুকে আলেম ওলামা আছে, বিভিন্ন মতাবলম্বী মানুষ রয়েছে, তাদের কাছে নবী দিবস উদযাপন করাটা বেদাত, চলবে না। তারা বলতে চায় নবী দিবস উদযাপন করা চলবে না, এটা তাদের যুক্তি কি না? কোন সাহাবায়ে কেরামেরা এই নবী দিবস পালন করেন। এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, এই টেকনোমিডিয়ার যুগে, আমরা টেকনোলজির জামানায় আমরা দেখছি যে যার মতো করে বক্তব্য রাখা শুরু করছে। এতে হচ্ছে কি, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যারা আকীদা, সেই আকাবিদের অনুসরণ করা মানুষগুলো আস্তে আস্তে যেন ঘরের ছেলেগুলো, বিশেষ করে আমাদের নওজওয়ান ইয়ং জেনারেশন, তারা যেন আস্তে আস্তে যেন নবীর প্রতি একটা আলাদা মন্তব্য শুরু করেছে। এবং শুধু তাই নয়, নবী দিবস নয়, নবী হচ্ছে আমাদের মতো মানুষ। বড় বড় লেকচারার বা বক্তব্যের ভিতর দিয়ে সমাজকে বোঝাতে চায় নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ। ভাবা যাবে নবীকে আমাদের মতো ভাবা যায়? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই এতটুকু, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবী দিবস বিশ্ব নবী নিজের মৌলুদ শরীফ নিজে আদায় করেছে। যদি বলেন আপনি কোথায় পেলেন ভাইজান, এখনো পর্যন্ত যদি কেতাব থেকে না মানতে চান, অন্তত হাকিকাতে আমার সঙ্গে চলুন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ শুকর করে বলছি, একবার নয়, দুবার নয়, তিনবার নবীর দেশে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে। আমি নিজে চোখে দেখে এসেছি, পালন করে এসেছি। আমরা তো বছরে একবার রাজস্থানের জমিনে নবী দিবস উদযাপন করি। আপনি অবাক হয়ে যাবেন, তারা প্রতি সপ্তাহে সোমবার আসলে নবী দিবস উদযাপন করে। একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যদি বলে কেমন করে, ও নওজওয়ানেরা, আমি খোদ মদিনা ওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহর বান্দা, আপনি দয়া করে বলুন, আমি তো রোজাতে নাই, আজকে কেন আমার সামনে দস্তরখানা বিছিয়ে ইফতার দেয়া হলো? ওই মদিনার মানুষটি মুচকে হেসে বলেছিলেন, আপনি কি জানেন না এই অবস্থাতে আজকে তো সোমবার, ও আল্লাহর বান্দা, আজ এই বাড়িতে রাসূলুল্লাহ আসার কারণে আল্লাহর নবী নিজেই প্রতি সোমবারে তিনি রোজা রেখে দিতেন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। একবার হবে না? নবী দিবস উদযাপন করে গেছে, বিশ্ব নবী নিজের জন্ম দিবসটা শুকরিয়া আদায় করে নবী দিবস দেখিয়ে গেছে রাসূল। একবার জোরে হবে না? কিছু মাওলানা মুফতি সাহেব আছে, খারাপ লাগে, তারা দাবি করে কই নাই, ক্যামেরা ঘুরিয়ে দেয়, কোথায় নবী দিবস হচ্ছে? নবী দিবস মানে চারটে বাতি জ্বালালে হবে নবী দিবস। কথা বলছেন না? দেখায় না? এবং এদের খপ্পরে পড়ে বাইরে স্টেজে যারা থেকে জীবিকার উপরে তাদের ডিফেন্ড করতে হয়, সম্পূর্ণ কাজ কারবার করে খায়, তারা অল্প শিক্ষা অর্জন করেছে, তাদের এই বক্তব্যে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। হুজুর যখন বলছে এরকম একটা বড় স্কলার আর আয়াত নাম্বার দিয়ে ওয়াজ করে, অত সহজ? একদম দলিল, সব সহিহ হাদিস। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা,
ব্যক্তিগুলা বলছে নবী দিবস করা যাবে না, নবী দিবস করা বিদআত, তাদেরকে জিজ্ঞাসা করুন, ও ভাইজান মাওলানা, ও ভাইজান হুজুর, আপনি দয়া করে বলুন, আপনার বাচ্চা যখন হয়েছিল দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কোন নার্সিং হবে কিংবা কোন হসপিটালে যখন আপনার স্ত্রী গর্ভে থেকে দুনিয়ার বুকে বাচ্চা হয়েছিল, প্রথম বাচ্চা দুনিয়ার জমিনে আসার কারণে আপনি আপনার বাচ্চার মুখটা দেখে ছুটে এসে নিচে মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করে কেন এলাকাবাসীকে কেন মিষ্টি খাইয়েছিলেন? জন্ম দিবস যদি পালন করা বিদআত হয়, আপনার বাচ্চার বেলা হালাল হলো? কথায় মাথা ঢুকছে? নবীর জন্ম দিবস পালন করতে খুশি মানানো যদি বিদআত হয়ে থাকে, আপনার বাচ্চাটা হালাল হয়ে গেল। তার মানে আমি যেটা করি ওটা হালাল, তুমি যেটা করো ওটা হারাম নয়, হারাম। এই যে দুচরিতার মনোভাবাপন্ন কিছু মানুষ সমাজে বেরিয়েছে, অরিজিনাল এরা আসলে মুসলমান না। আমি তাফসীর থেকে বলবো, আমার ভাইরা আধা ঘন্টা লেটে আমাকে বলেছে, কিছু করার নেই, আলোচনার এক একটা জায়গা থাকে, এক একটা সময় সীমার ভিতরে আলোচনা রাখতে হয়। তত্ত্বপূর্ণ আলোচনা না করলে তো আপনি কিছু বুঝতে পারবেন না। যাই হোক, আমার সোনার নওজোয়ান যুবকেরা ভালো করে বুঝে নাও, সারা লাইফে এই ওয়াজটা মনে রাখবে। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ পাক ফেরেশতাদের যখন সৃষ্টি করেছিলেন, ফেরেশতাদের পরে সৃষ্টি করেছিলেন জিন-জাত। এই জিন্নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন ইবাদত বান্দিগির জন্য। তারা দুনিয়ার জমিনে কত রকমের ফিতনা ফাসাদ, আল্লাহর সমস্ত হুকুমের বহির্ভূত কাজ শুরু করেছিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করেছিলেন মারতে শুরু করো। যখন জিন্নাতগুলোকে ফেরেশতারা তাড়িয়ে তাড়িয়ে মারছিল, ছোট্ট একটা শিশু ওই আযাজিল যিনি ইবলিস হয়েছে, কথা বুঝতে পেরেছেন, বসে বসে কাঁদছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আল্লাহ এই নিরপরাধ একটা শিশুকে, বাচ্চাকে মারতে যেন কেমন হচ্ছে, কান্না যেন আমাকে অত্যন্ত ব্যথিত করছে, আমি একে যেন মারতে পারছি না। আল্লাহ পাক কি চাইছে? জিবরাইল, আল্লাহ আমি চাই একে না মেরে যদি আমাদের মতো করে আদর্শিত করি, অসুবিধা আছে? আল্লাহ বললেন দেখতে পারো। একবার জোরে বলুন, দেখতে পারো। ভাইরা আমার, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই আযাজিলটাকে মানুষ করতে লেগেছিলেন। তার মানে আদর্শ দিয়ে, শিক্ষা দিয়ে, এডুকেশন দিয়ে সুন্দর করে তৈরি করার চেষ্টা করলেন। ফেরেশতারা নিজেদের ক্যারেক্টার, চরিত্র তার ভিতরে শিক্ষা দিতে লাগলেন। আযাজিলের রূপান্তরিত জায়গা থেকে এত আবেদ হয়ে গেলেন, ফেরেশতারা যা ইবাদত করে তার থেকে বেশি ইবাদত করতে লাগলেন। তামাম পৃথিবীতে সিজদা করেছিলেন, কপাল ঠেকিয়ে ইবাদত বান্দিগি করেছিলেন। আল্লাহ খুশি হয়ে বললেন, তুমি শুধু আযাজিল নও, আজকের পর থেকে তুমি হলে মুআল্লিমুল মালায়েকা, আমার ফেরেশতাদের তুমি মুআল্লিম সরদার। আজকে থেকে তুমি নেতা। এই আমার আযাজিল, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, আলোচনা বুঝুন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দেখবেন না, শুধু ইলম দেখবেন না, সমাজের বুকে শুধু গলা দেখবেন না, সমাজের বুকে শুধু আপনারা হয়ে করে ইউটিউবের প্রতি আসক্ত হবেন না। জায়গাটাকে আগে বোঝার চেষ্টা করেন। একটানা প্রায় হাজার হাজার বছর নয়, 10,000 বছর ইবাদত করলেন। আযাজিল থেকে হয়ে গেল মুআল্লিমুল মালায়েকা। আল্লাহ পাক ইরাদা করলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আর একটা খলিফা নিযুক্ত করতে চাই। ওই খলিফাটা আদম হবে। আমি আল্লাহ হুকুম করছি, যাও জমিন থেকে মাটি আনো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে থাবা মারলেন। এক থাবা মাটি টেনে নিয়ে যাবেন, এক মুষ্ঠ মাটি, কিন্তু জমিনের ভিতর থেকে কান্নার আওয়াজ এসে গেল। আল্লাহ জমিনের কান্না শুনে জিবরাইল বলেছিলেন, এই জমিন কেন রোনাজানি করে? জমিন বলেছিল, এই ফেরেশতা,
আমি জানি না আমার থেকে মাটি নিয়ে আমার থেকে অংশ নিয়ে না জাহান্নামার খোরাক করে দেয়া হয়। জাহান্নামার ভয়ে আমি কাঁদছি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মায়া হয়ে গেল, মাটি ফেলে রেখে চলে এলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। মাটির যে কান্না, আমি ওই মায়া কান্নার ভিতরে থেকে আপনার হুকুমটাকে আমি পালন করতে পারলাম না, ক্ষমা করে দিন। হযরত মিকাঈলকে পাঠিয়েছিলেন, ফেরেশতা ইসরাফিলকে পাঠিয়েছিলেন, সব ফেরেশতা শুনে এসেছিলেন। আল্লাহ পাক পরিশেষে হুকুম করলেন, আমার আজরাইল তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে। আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত যখন মুষ্টি ভরে মাটি নিলেন, জমিনের কান্না শুরু হয়ে গেল। জমিন কেঁদে কেঁদে বলেছিলেন, এই জিবরাইল হযরতে হে আজরাইল তুমি কেন আমার বুক থেকে মাটি নিয়ে যাও? না জানি আমাকে জাহান্নামী করে দেয়া হবে, কোন জায়গায় কি করা হবে আল্লাহ পাক আযাবের ভিতরে না গ্রেফতার করে দেয়। ওই সময় ফেরেশতা আজরাইল বলেছিলেন, ওরে জমিন তোর কান্না জানি আমাকে হেলানোর চেষ্টা করছে, কিন্তু না না না, তোর মায়া কান্না থেকে আল্লাহর হুকুমটা আমার কাছে বড় আগে। জিবরাইল আলাইহিস সালাম ফেল, মিকাঈল আলাইহিস সালাম ফেল, ইসরাফিল আলাইহিস সালাম ফেল, সব বড় ফেরেশতা। কিন্তু আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে এলেন। আল্লাহ বললেন, কি ব্যাপার তুমি উপলব্ধি করোনি? বলে, আল্লাহ উপলব্ধি কি করব, আপনার হুকুমটা আমার কাছে আগে। একবার জোরে বলে, একবার জোরে বলে, একবার জোরে বলে, দুনিয়ার জমিনের কান্না আমার কাছে আগে থাকে, আল্লাহ আপনার হুকুমটা আমার কাছে আগে নিয়ে আসে। হুকুমটা আপনার, জমিনের কান্না আমাকে আপনার হুকুম থেকে কখনো আলাদা করতে পারবে না, কারণ আপনি হলেন আমার রব, আপনি হলেন আমার সব। একবার জোরে জোরে বলুন। সেই ফিতনাতে কিন্তু আমরা জড়িয়ে আছি। দুনিয়ার কান্নায় আমাদের নামাজ কাজা হয়। কথা বলছেন না কেন? দুনিয়ার ব্যবসা বাণিজ্য বিবি ছেলে ফুলার জন্য আমাদের নামাজ ছেড়ে যাচ্ছে। এই ছেলেরা জোরে বলো, ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। তাহলে আমরা কিন্তু ফিতনাতে জড়িয়ে যাচ্ছি অটোমেটিক। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক বলেছিলেন, আজকে থেকে আজরাইল আমি আল্লাহ বলছি এই আনার কাজটা কিয়ামত পর্যন্ত তোমাকে আমি দিলাম। একবার জোরে বলুন না। ওই জন্য আজরাইল আসে আর নিয়ে পালায়। কথা বুঝাচ্ছেন? ওই জমিনের অংশ আমরা। বাপ মারা যাচ্ছে ছেলের সামনে, ছেলে কেঁদে পাগল, আজরাইল বলছে তুই কাঁদ না, কিচ্ছু করার নেই, হুকুম করে আল্লাহ, আউট। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করে দিলেন, ও ফেরেশতা আমি আল্লাহ বলছি আদমকে তৈয়ার করো, আদমের রূপ দাও, চেহারা দাও, চোখ দাও, নাক দাও, কান দাও, সুন্দর অবয়ব আদম আলাইহিস সালামের চেহারা অবয়ব রূপ দেয়া হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, উসজুদু লিআদামা, হে আমার ফেরেশতারা আদমের দিকে ফিরে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিসা, কিন্তু ইবলিস চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তুমি সিজদা করলে না কেন? এই মুআল্লিমুল মালায়েকা ওই সময় বলেছিলেন, আল্লাহ ও যে মাটি তৈরি, মাটি তো থাকে নিচে, আর আমি তো আগুনের সৃষ্টি, আমার গুণ হলো উপরের দিকে ওটা, তাই ওর দিকে আমি সিজদা করতে গেলে, মাথাকে অবনত করতে গেলে, ওর সামনে আমার মাথাটা নিচু করা মানে মাটির সামনে আমার নিচু হয়ে যাওয়া, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। বোঝা যাচ্ছে কিছু? আগে বাংলাটা ভালো করে বুঝাই যে এই আগুনের সামনে আগুন, আমি মাটির সামনে মাথা নত করব, হতে পারে না।
আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। আল্লাহ বললেন তোমার বিবেক আগে না, আমার হুকুম আগে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না, একবার জোরে বলে। তোমার বিবেক বড় না, আমার হুকুম বড়। হুকুমটা আমার, উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো, আদমের দিকে ফিরে। চুপ করে আছে আল্লাহ, ছাড় দেন, ছেড়ে, জোরে বলে, ছেড়ে দেয় না। আমার আল্লাহ বললেন ঠিক আছে, ঠিক আছে। এই ফেরেশতারা একটা বেহেশতের ভিতরে সুন্দর ঘর বানাও, সুন্দর ঘর, উঁচু ঘর, এবং এই ঘরের দরওয়াজা তৈরি করবে ছোট। মনে করতে পারছেন তো? আল্লাহ প্রথম বলেছিলেন মেরে ফেলো, ফেরেশতা বললেন আল্লাহ আমাদের মতকে শিক্ষা দিয়ে তৈরি করব, আপনার আনুগত্যের উপরে চলবে। আল্লাহ বললেন চেষ্টা করে দেখো। তার মানে আল্লাহ জানতেন ও বেঁকা জিনিস সোজা মুশকিল আছে। এই কথা বুঝতে পারছেন না? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা ঘর নির্মাণ করলেন। আল্লাহ পাক ঘরের দরওয়াজা ছোট রাখতে বললেন। আল্লাহ পাক এবার হুকুম করলেন, এই আমার ফেরেশতারা, এই আমার মুআল্লিমুল মালায়েকা, যাও সমস্ত ঘরটাকে সুন্দর করে অনুধাবন করে ভালো করে দেখে এসো। ফেরেশতা সবাই ঘরের ভিতরে গেলেন, সবাই ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু আযাজিল ভিতরে ঘুরলেন না। বাইরে, ঘরের বাইরেটা ঘুরে ঘুরে দেখে এসে আল্লাহকে বললেন, আল্লাহ ঘরটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ বলছে বুঝলে কি করে? ঘরটা এত ভালো হয়েছে বুঝলে কি করে? বলে আল্লাহ একদম বাহ্যিকটা ঘুরে ঘুরে দেখেছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ফার্স্ট ক্লাস ঘর। আল্লাহ বললেন কি করে বুঝলে? বলে আল্লাহ বাইরেটা ঘুরে দেখেছি তো। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভালো মন্দর বিচার করতে যেও না। একবার জোরে বলবেন, একবার জোরে বলবেন না? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এই যে ধারণা করে কথা বলা হারাম কেন? বাহ্যিকটা মাপা সম্পূর্ণ শরিয়ত ভিত্তি নয়। আর এইগুলোর উপরেই আমরা জোর দিচ্ছি বেশি। আল্লাহ বললেন ভিতরে ঢোকনি, বাইরেটা দেখে এসে ভালো বিচার করে ফেললে, ভিতরে যাও। ইলমে তাসাউফের, ইলমে মারিফাতের একটা তত্ত্ব, ওই জন্য পীর ধরতে গেলে যদি আপনার শায়েখ আপনাকে ধরতে হয়, মুর্শিদ যদি আপনার ধরতে হয়, ওই মুর্শিদের সোহবতে কমপক্ষে 40 দিন আপনার যাতায়াত করা লাগবে। এই মোবাইলে ওয়াজ শুনে পাগল হয়েছে, ওই হুজুরের কাছে কোনোদিন গেছে? কথা বলছেন না কেন? এই যে ছেলেটা ওই মোবাইলে নেটে ওয়াজ শুনে বড় হুজুর বলে ধারণা করছে, ওই হুজুরের কাছে কোনোদিন এই ছেলেটা গেছে? ভালো ভালো করছে, খোঁজলেও নামাজ পড়ে না। এ কথা বুঝতে পারছেন না নাকি? নামাজ কার হুকুম? ভালো মন্দের বিচার করলে কি করে? ভালো ওয়াজ করে একদম বিশাল ফাটাফাটি। আর আমাদের ঘরের ছেলেদের এখন ভাষা তো এরকম, পুরো ফাটিয়ে ফেলে একদম ওয়াজ, আবার ফাটে হারা। বলিস কি? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ পাক বললেন, এই আমার মুআল্লিমুল মালায়েকা, ও আযাজিল, যাও ভিতরটা একবার যাও, ভিতরটা একবার দেখে এসো, ঘরের ভিতরটা কেমন আছে, ঘরের ভিতরটা কেমন আছে উপলব্ধি করে এসো, অনুনয় নির্ণয় করে এসো। না না না, আযাজিল দরওয়াজার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। আযাজিল চিন্তা করছে, এত সুন্দর ঘর, বাইরেটা এত চাকচিক্য সুন্দর সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ করে দেখে এলাম, সুন্দর করে দেখে এলাম। তারপরে আল্লাহ ভিতরে যেতে বলছে, ভিতরে নাই যাব। এত বড় ঘর, দরওয়াজা কেন ছোট? নিশ্চয় আদমকে ভিতরে রাখা আছে। মাথায় ঢুকছে ওয়াজ না? কি বলছে? তার মানে ওর ভিতরে আদমকে রাখা আছে। এই দরওয়াজা ছোট মানে মাথা নিচু করে ঢুকবো,
এই সেটটাকে ঝোকানো হয়ে যাবে আদমের সামনে। এই কলকৌশল চালাচ্ছে আল্লাহ বোধহয়। ঠিক আছে, এখন যদি অবাধ্য হই না যায়, তাহলে আল্লাহর আযাবে গ্রেফতার আমি হয়ে যাব, আল্লাহ রোষের মুখে পড়ে যাব। দরকার নাই যাব, কিন্তু আমার মতো করে আমি যাব। কি বলছে? আমার মতো করে আমি যাব। ঘরের ছেলেরা বলছে জুম্মা পড়বো, আমার মতো করে আমি পড়বো। হবে তো? জোয়ান যুবক ভাইরা জোরে বলো, হবে? নামাজ পড়বো, আমার মতো করে আমি পড়বো, হবে? আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। আপনার ইচ্ছার কোনো জায়গা নেই, হাবিব আপনি বলে দেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনার ইত্তেবা করে। একবার জোরে বলুন, জোরে বলছেন না? একবার জোরে বলছেন না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ওই সময় দেখতে পাওয়া যায় আযাজিল থমকে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, ঘরের ভিতরে আমাকে তো যেতেই হবে, তবে আমার মতো করে আমি যাব। ইবলিস কি করলো? আগে পা ঢুকিয়ে দিলেন, আর মাথাটা সামনের দিকে না ঝুঁকিয়ে উল্টো দিক দিয়ে চিত হয়ে মাথাটা নত করালেন। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ বলছি তুই সেই আমারই অবাধ্য হয়েছিস। যা, আমি আল্লাহ বলছি তুই আজকে থেকে আমার রহমত থেকে বিতাড়িত হয়ে গেলি। তোকে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। একবার জোরে হবে না? আমল বাঁচাতে পারলো? কথা বলছে না কেন? 10,000 বছর, ক বছর ইবাদত? 10,000 বছর ইবাদত বন্দেগী করলেন, বিদ্যা ফেরেশতাদের থেকে পেলেন, বিদ্যাও বাঁচাতে পারলো না, আমলও বাঁচাতে পারলো না, চির জাহান্নামী ঘোষিত হয়ে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি যে জায়গা আপনাদের বোঝাতে চেয়েছি ভালো করে বুঝুন। ওই সময় আযাজিল কাঁদতে শুরু করলেন, আল্লাহ দরবারে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বললেন আমি একবার ছাড় দিয়েছি, আমি আল্লাহ আর ছাড়বো না। আমি আল্লাহ তোকে জাহান্নামী ঘোষণা করেছি, আমি আল্লাহ পাক জবান দিয়ে যেটা এলান করে দিই ওটার বাপাস আমি নিই না, ফিরিয়ে নিই না, যা আমি আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিলাম। আজরাইল ওই সময় আযাজিল বলেছিলেন, ইবলিস বলেছেন আল্লাহ যদি তাই হয় আমি আপনার কাছ থেকে জানতে চাই 10,000 বছর ইবাদত বন্দেগী করেছি, বিনিময়ে আমার জাযা কি আপনি কিছু দেবেন না? প্রতিদান কি আমায় কিছু দেবেন না? আল্লাহ পাক বললেন বেশক তুই ঠিক বলেছিস, আমি আল্লাহ প্রতিদান দেনেওয়ালা, আমি আল্লাহ হক দেনেওয়ালা, আমি আল্লাহ পাক বেইনসাফি নই। আমি অবশ্যই তোর ইবাদতের প্রতিদান দেব, তবে জান্নাত ছাড়া যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দেব। একবার জোরে বলুন না? জান্নাত হারাম ঘোষণা করে দিয়েছি, তুই জান্নাতে যাবি না। এবার তোর কি চাই 10,000 বছরের ইবাদতের বিনিময়ে বল। পরে আল্লাহ পাক যখন এলান করলেন ওই সময় বললেন আল্লাহ আমার 3টে জিনিস লাগবে। এই ভালো করে ফলো করেন। এবার হুজুরদের চেনার ওয়াজ, কটা জিনিস চাচ্ছে? জোরে বলো। 3টে। 1 নাম্বার, আল্লাহ পাক আমাকে 1 নাম্বার আপনার কাছ থেকে আমার দাবি আমাকে দিতে হবে। 1 নাম্বার হলো লং একটা হায়াত। এই আদম সন্তান, এই আদমের ঝি বাচ্চা ছেলে পুলা হবে, এদের আওলাদ হবে একটানা কিয়ামত পর্যন্ত, যতদিন না ধ্বংস হয় এই আদম সন্তান আদম যতদিন পৃথিবীর জমিনে থাকবে, ও রব্বুল আলামিন এইরকম লং একটা হায়াত আমার দরকার। আল্লাহ বললেন যা, মেনে নিলাম। আরে শয়তান মরে আছে না জিন্দা? জোরে বল না রে বাবা, আওয়াজ দে না রে বাবা। শয়তান মারা গেছে না জিন্দা?
লং একটা হায়াত। দ্বিতীয় নাম্বার আমার চাওয়া, আল্লাহ আমার দ্বিতীয় চাওয়া হলো এই আদমের নাক দিয়েছো, চোখ দিয়েছো, জবান দিয়েছো, দাঁত দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, ওর ভিতরে সমস্ত পার্টস গুলো তুমি দিয়েছো, তার ভিতরে সব শিরা উপশিরা দিয়েছো, নার্ভ দিয়েছো, তার ভিতরে রক্ত দিয়েছো মাবুদ মাওলা। আমি চাই এই আদম সন্তানের শিরা উপশিরা গায় রক্তের ভিতর দিয়ে দিয়ে শয়তানি তার অসসাটা যেন আমি দিয়ে পথ প্রশ্ন করতে পারি, এ পাওয়ারটা আমাকে দিতে হবে। আমি যেন প্রতিটা আদম সন্তানের দেহের ভিতরে প্রবেশ করতে পারি। আমার আল্লাহ বললেন যা, মেনে নিলাম, আমি আল্লাহ তোকে এ পাওয়ার দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার আমার চাওয়া, আল্লাহ এই আদম সন্তানকে জাহান্নামী বানানোর প্রয়োজনে হয়তো আমাকে আলেম সাজতে হতে পারে, আমি আলেমের রূপ নিয়ে দুনিয়ার জমিনে ঘুরতে পারি, দুনিয়ার জমিনে আদম সন্তানকে জাহান্নামী করার জন্য সুন্দরী রমণীও সাজতে পারি। আল্লাহ পৃথিবীর জমিনে এই আদম সন্তানকে জাহান্নামী করার জন্য পীরের দরবার খুলে বসতে পারি, এ পাওয়ারটা আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা, দিয়ে দিলাম। সবার সুরাত তুই ধরতে পারবি, সবার সুরাত ধরে মানব জাতিকে ধোঁকা দিতে পারবি, ইল্লা রাসূলা, কিন্তু আমার হাবিবের সুরাত কোনদিন তুই ধরতে পারবি না। একবার জোরে বলে। তাহলে নবী আমাদের মতো কথা বুঝতে পারছেন না নাকি? এই ওয়াজ বুঝতে পারছেন না? আমাদের মতো নবী যদি আমাদের মতো, তো ইবলিস তো নবীর সূরা ধরতে পারতেন না। মাওলানা মলি সাহেব ওয়াজ করো কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কোরআন হাদিস দিয়ে একবার অ্যানালাইসিস করেছো? বিদ্যান হলে ওলি হয়, এটা ধারণা ভুল। বিদ্যানের পাশাপাশি আপনার ভিতরে থাকা চাই খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল। আপনার ভিতরে সেটা তো নাই। আপনি বিরাট বড় আবেদ ব্যক্তি নিজেকে জাহির করছেন, 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ, 7 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, কিন্তু রাসূলের ভিতর থেকে রাসূলের সম্পর্কে আপনার সংকীর্ণতা মনের ভিতরে রেখেছেন, আপনি জীবনে রাসূলকে পাবেন না। আজকের মুসলিম সমাজ ধোঁকা খাচ্ছে এইভাবে। তাহলে ইবলিস জিন্দা। ইবলিস বলেছিল আল্লাহ প্রয়োজনে স্টেজে ওয়াজ করব, দরবারে মুরিদ করাবো। দেখেননি কিছু কিছু দরবার আছে বলে নামাজ অন্তর দিয়ে হয়, নামাজ হবে অন্তরে, শুধু গাঁজায় টান মার। কথা বলছেন না? আছে না? না জোরে বলে। এই দরবারগুলোকে ফলো করো, আর মুজাদ্দিদুজ জামানের দরবার ফলো করে দেখেন। মুজাদ্দিদুজ জামান বললেন খবরদার তোমরা ধূমপান করবে না, ধূমপান তোমরা করবে না, মাকরুহে তাহরিমি, ওটা হারামের পর্যায়ে তোমাদের জন্য নিষেধাজ্ঞা করা আছে। খবরদার নামাজকে কাজা করবে না, খবরদার নামাজ কাজা করবে না, ঘরের মহিলাকে বেআব্রু অবস্থায় ফাঁকায় বার করবে না, সুদের কারবার করবে না, মিথ্যার আশ্রয় নেবে না, আর পাওনাদারের পাওনা থেকে বঞ্চিত করবে না। আমি আবু বকর বলছি, আল্লাহ একদিন নিঃসন্দেহে এই আমলের ওসিলায় নাজাত দান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই এসে আবার অভিযোগ করছে, ভাইরা দেখেন পেছনের দিকে একবার তাকিয়ে দেখেন, দাঁড়িয়ে রয়েছে, বসতে পারছে না, এই সাইডটা খালি আছে, অনেকটা খালি আছে। আপনারা যদি একটুখানি ওই সামনের দিকটা একটু ভিতরে ঢুকিয়ে নেন, সহানুভূতি দেখান, তাহলে খুব ভালো হয়। আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন, মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা।
আমার এই ডান সাইডে অর্থাৎ আপনাদের বাম দিকে এই সাইডটা খালি আছে, আপনারা চলে আসেন। একটু আওয়াজ দিয়ে, আওয়াজ কোথায় গেল? মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না, আওয়াজ দিয়ে হলো না। ডেকে লো রাসূলুল্লাহ রওজার কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দিয়ে আরো জোরে নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন, জোরে বলতে পারেন। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। একবার জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। আর একটু জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। ও নজনেরা, মুরব্বিগণেরা, নজন যুবক বন্ধুবরেরা, পর্দার শিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, এমন একটা
দিন আসবে, সময় আসবে যেদিনে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি রাখবে। আমি নবী জানিয়ে দিলাম মসজিদগুলো সুন্দর সুন্দর বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী একটা শব্দ ব্যবহার করেছিলেন, ওয়ালির রিবা। তার কারণ হলো সুদ। আমার উম্মতেরা সুদের আওতাভুক্ত হয়ে যাবে, সুদের লেনদেন শুরু করে দেবে। উম্মত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কিন্তু না না, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর ভয় এদের অন্তরে থাকবে না। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে আল্লাহ নবী জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, সুদের ভয়াবহতা, এক নাম্বার, সুদ দেনেওয়ালা ব্যক্তি, সুদ লেনেওয়ালা ব্যক্তির অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়, আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। ওই ব্যক্তিটা তখন দুনিয়ার জমিনে মরণকে বেশি বেশি ভয় পায়, মরণকে বেশি বেশি ভয় পায়। ও আমার সাহাবীরা, একজন ইমানদার, একজন মুত্তাকিন বান্দা মরণকে কখনো ভয় করে না। একজন ইমানদার মৃত্যুটা তার কাছে বড় নেয়ামত হিসাবে মেনে নেয়। একবার জোরে হবে না? মরণকে ভয় পাবে কারা? দুনিয়ার জমিনে যারা হারামের কারবার করবে, সুদের কারবার করবে। আজকে আমাদের ভিতরে বেশি মৃত্যুর ভয়টা লাগে। কথা বলছেন না কেন? এই ছেলেরা বল না রে বাবা। তার মানে জানবেন এটা হচ্ছে ঈমানের কমজোরিয়াত। আর ঈমানের কমজোরিয়াতের প্রথম জায়গা পয়েন্টেড আল্লাহ রাসূল করলেন কি? হারামের খাবার যখন পেটে ঢুকবে, আল্লাহ রাসূলের অপর একটি কল আছে, আল্লাহ নবী বললেন লাহমুল হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন হারাম খেয়ে যে শরীরের ভিতরে গোশতটা তৈরি হয়, ওই গোশতটা জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। আজকে আমরা মুসলমান কেন সমাজের বুকে লাঞ্ছিত হচ্ছি? কেন আজকে আমরা বঞ্চিত হচ্ছি, সমাজচ্যুত হচ্ছি? একটাই কারণ, আমাদের এই জায়গাটা ঠিক নেই। আমাদের এই জায়গাটা ঠিক নেই। আমরা কখন কি বলছি, কখন কি খাচ্ছি, কখন কি করছি, আমাদের কোনো ঠিক নেই, গ্যারান্টি নেই। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দ্বিতীয় নাম্বার, সুদের ভয়াবহতা আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, সুদের কারবারি ব্যক্তিদের ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটাই শেষ হয়ে যাবে। এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার আল্লাহর উপরে ভরসা ওই মুসলমানের অন্তরে আর থাকবে না। ও নামাজ পড়বে, রোজা করবে, পৃথিবীর জমিনে বড় বড় আমল করবে, কিন্তু আল্লাহর উপরে আর ভরসা রেখে চলবে না। ভালো করে মেপে দেখেন তো, ঠিক আছে কি সব? আল্লাহর উপরে ভরসা করে চলি। আর এই কথা বলছেন না কেন? ভরসা করেন? আল্লাহর উপরে ভরসা যে করে, আজানের আওয়াজ তার কানে আসলে দুনিয়ার সমস্ত কিছু তার কাছে আউট হয়ে গিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়াবে। কারণ নামাজের মুসাল্লা হচ্ছে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্টের মাধ্যম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? জোরে হবে না? নামাজ হচ্ছে মুমিনদের জন্য, বিশ্বনবী বললেন, কন্ট্যাক্ট, কথাবার্তা, সবকিছু আল্লাহর সঙ্গে কথোপকথনের মাধ্যম, সাক্ষাতের মাধ্যম। as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর সাক্ষাতের একটি মাধ্যম। একবার জোরে বলুন, একবার জোরে বলে। আজকে সেই নামাজ ছেড়ে মুসলমানরা দুনিয়ার জমিনে কামিয়াবি খুঁজছে, উন্নতি খুঁজছে। আমাদের ঘরের ছেলেরা, আমার সোনার চাঁদ মানিকেরা, যারা আজকে আপনারা এই রাজস্থানে আছেন,
আমি অনুনয় বিনয় করে আপনাদের কাছে ভাই হিসাবে বলে যাচ্ছি, প্রতি ওয়াক্তের নামাজটা সঠিকভাবে মূল্যায়ন করে আদায় করুন। 1 কোটি টাকা হারামের টাকার মালিক হওয়ার থেকে 10 পয়সার মালিক হওয়া হালাল। ওই 10 পয়সাটা সঠিক রাস্তায় খরচা করুন, সাদকা হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, সুদের ভয়াবহতা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মুহাদ্দিসিনগণ বর্ণনা করছে, সুদের মাল যার পেটে দেহের ভিতরে ঢুকে যায়, ওর ঘরের ভিতর থেকে আল্লাহর মস্ত বড় একটা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেয়। ওই নিয়ামতটা হলো শান্তি। যে ঘরে সুদের লেনদেন হয়, আপনার সুদের টাকার লেনদেন হয়, কারবার হয়, ওই ঘরের ভিতরে কোনো মেম্বারেরা শান্তিতে থাকতে পারে না। ঘরের ভিতরটা আর শান্তি থাকবে না। ঘর উঁচু উঁচু হবে, ঘর দেখতে ভালো হয়ে যাবে, ঘরের ভিতরে কোনো কিছুর অভাব দেখা দেবে না। কিন্তু পৃথিবীর জমিনে ওই ঘরটার ভিতরে কেউ শান্তি আনে দিতে পারবে না। তার কারণ হারাম থাকে যেখানে, হালাল থাকে না সেখানে। মিলিয়ে নেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিরাট কিছু করেছেন, ঘরে কেউ শান্তিতে নেই। এমন কোন পৃথিবীর জিনিস নেই যে তার ঘরের ভিতরে নেই, সবকিছু ঘর ভর্তি, কিন্তু কেউ মনে শান্তি নিয়ে ঘুমোতে পারছে না। তার কারণ বিশ্বনবীর হাদিসের দিকে খেয়াল করুন। ভাইজান দোয়া করেন, ঘরে খুব অশান্তি চলছে, কি দোয়া করবে? দুনিয়ার কোন হুজুর, ইন্টারন্যাশনাল হুজুর, কাবাতুল্লাহ শরীফের হুজুর, তোর জন্য দোয়া করে করে যদি মরেও যায়, ওই ঘরে শান্তি জীবনে ফিরবে না। কথা বুঝতে পারছেন না? কারণ সমস্ত হুজুরের বড় হুজুর হলেন আমার নবী। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না। নবী বলছে, সুদের লেনদেনকারীর ঘরেতে শান্তি থাকবে না। আজকে মুসলিম সমাজ কেন শেষ হয়ে যাচ্ছে? একে অপরের প্রতি হিংসা, একজন মুসলমান একজন মুসলমানের প্রতি হিংসা। এ কোত্থেকে উৎপত্তি? এই সব উৎপত্তির স্থল হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন না? ওই জন্য অল্প খান, ভালো খান। ভালোর সংজ্ঞা সুন্দর তেল দিয়ে মশলা দিয়ে রান্না করার নাম ভালো নয়। ভালোর সংজ্ঞা হচ্ছে হালাল। কথা বুঝতে পারছেন না? ভালোর সংজ্ঞা কি বললাম? হালাল। হালাল খাবারের ঊর্ধ্বে কোনো ভালো হয় না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিয়ে, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন। আর চতুর্থ নাম্বার হলো, যে ঘরটার ভিতরে সুদের লেনদেন হয়, হারামের লেনদেন হয়, ওই ঘরটা থেকে আল্লাহ আল্লাহ জিকিরটা শেষ হয়ে যাবে। ও জয়পুরে থাকা আমার বাঙালি মুসলমান ও ভাই ও বাবাজিরা, একবার বিবেককে প্রশ্ন করে দেখুন, ঘরের ভিতরে এত কিছু এনেছেন, গায়ের ঘরে, গ্রামের ঘরে চিন্তা করুন, মাটির ঘর ছিল, ঘরের মা, ঘরের বোন, ঘরের ফুপি, খালারা কোরআন তেলাওয়াত করেছিল। কিন্তু আপনি সিটিতে এসে বসবাস করছেন, টাকা করেছেন, বিরাট দোকান করেছেন, মাকান করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, ঘরটার ভিতরে কি কোনোদিন কোরআন তেলাওয়াত হয়? কথা বলছেন না কেন? আছে। বরঞ্চ ঘরগুলো চেক করে দেখেন, প্রত্যেক রাত থেকে শুরু করে সকাল, সকাল থেকে শুরু করে সন্ধ্যা, টেলিভিশন, গান বাজনার হুড়ুহুড়ি চলছে। কথা বলছেন না কেন? ভুল কথা বলছি? বাস্তবটা মেনে নেন, বাস্তবটা মেনে নেন। এর কারণ আপনি ভালো করে চিন্তা করুন, কোন হুজুর আপনাকে আপনি হারামখোর ও বলার কারো সৎ সাহস নেই। কিন্তু হুজুররা যে কথাগুলো বলছে, ওই কথাগুলো একটু মেপে দেখেন আপনার সংসারের সঙ্গে, যদি মিলে যায় তাহলে অন্তত ছেড়ে দেন ওই সমস্ত কারবার। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও
বোনেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন একজন পীর, এমন একজন রাহবার, এমন একজন উলিল আমার আমরা পেয়েছি, এমন একজন আমাদের নেতা আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে। ও মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তানার জীবন আদর্শটাকে নিয়ে যদি অ্যানালাইসিস করা যায়, একবার যদি গবেষণা করা যায়, তানার জীবনে সব থেকে বড় আন্দোলন ছিল এটাই, হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম দেখা, হারাম করা, হারাম খাওয়া, হারাম দেওয়া, পৃথিবীর জমিনে যতদিন তুমি বাঁচবে হারাম থেকে নিজেকে বাঁচাও, কারণ হারাম করে দুয়া আল্লাহ দরবারে গৃহীত হয় না। মুজাদ্দিদুল জামানের সবথেকে বড় উসুল ছিল এটা। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? আমি তো এই সেদিনে এসেছিলাম আজমির শরীফে, 8 দিন ছিলাম, 8 দিন কাটিয়ে গেছে। এসে দেখলাম যা কারবার, সে বলে শেষ করা যায় না। বাবাজি মুজাদ্দিদুল জামানের নীতি আদর্শটাকে ফলো করে চলে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ হচ্ছে নিখাত সোনা, যে সোনার ভিতরে খাত নেই। আপনারা জানেন কোন সোনাটা অরিজিনাল আর কোন সোনাটা হচ্ছে ভেজাল। আমার নজনেরা যুবকেরা, মুজাদ্দিদুল জামান ছিলেন নিখাত সোনা। তার নীতি আদর্শ আমাদের কাছে দিয়ে গেছে। সেই নীতি আদর্শের উপরে আপনার নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করেন। কথা বুঝতে পেরেছেন? আজকে বহু আলেম ওলামা আপনার সমাজের বুকে ভাইরাল হওয়া বক্তা ওয়াজ করবে, বহু রকমের কোরআন হাদিস দিয়ে আপনাকে বোঝাবে, কিন্তু আপনি মুজাদ্দিদুল জামানের ঊর্ধ্বে যখন কাউকে বসাবেন, তাকে নিয়ে একবার চিন্তা করবেন। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে চিন্তা করবেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? আর এই যে ওয়াজ করছে বক্তা, একে আসমান জমিন ফারাক হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন হক আর বাতিল। ভাইরা আমার, নজনেরা যুবকেরা, 4 নাম্বার আমি বলতেছিলাম। 4 নাম্বার কি? আপনার ঘর থেকে আল্লাহ জিকিরটা শেষ হয়ে যাবে। 5 নাম্বার হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি শাখা। ওয়া মাসাবিরা, এই সুদের কারবারিদের বাড়ির ভিতর থেকে ছেলে কিংবা মেয়ে উভয়ের ভিতর থেকে লজ্জাটা জন্মের মতো শেষ হয়ে যাবে। ওই ছেলে মেয়েদের ভিতরে আর লজ্জা থাকবে না। একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনার ঘরের ভিতরে কি লজ্জা আছে না গেছে? লজ্জা আছে? এ কথা বলছেন না কেন? একই ঘরের ভিতরে ছেলে, বউ, মা, শাশুড়ি, বলেন বলেন বলেন, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন এক ঘরের ভিতরে বসে বসে টেলিভিশন দেখছে। লজ্জা আছে না ভাইজান? আমার ঘরের মেয়েরা যেখানে যায় বোরখা পরে যায়। বোরখার নাম লজ্জা? এই কথা বলছেন না কেন? বোরখা পরার নাম লজ্জা। আপনি জানেন এই বোরখাটা আজকে সমাজের বুকে একটা বিরাট মডেল। নিজেকে বিরাট সমাজ, যুব সমাজের কাছে নিজেকে উন্মুক্ত করার, আকৃষ্ট করার বড় একটা মেশিন, যন্ত্র। কথা বলছেন না কেন? খারাপ লাগবে, খারাপ লাগবে। আজ থেকে 25-30 বছর আগে পিছনে চলে যান, ঘরের মা বোনেরা, নানি খালারা, তারা বোরখা পরেছিলেন, কত ঢিলা ঢালা। আপনার ঘরের মহিলারা ঢিলা বোরখা পরে? কথা বলছেন না কেন? এই বললেন লজ্জা, বোরখা মানে লজ্জা। আপনার ঘরের বিবি, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের মা যখন স্কিন টাইট বোরখাটা পরে, জানবেন আপনার মেয়ে, আপনার ঘরের মহিলাটা হিজাব করার জন্য নয়, পুরুষকে টানার জন্য পড়ছে। ওটা হারাম, ওটা হারাম, বিলকুল হারাম। আজকে সমাজে আমরা হাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছি। ঘরের মেয়েদেরকে বোরখা পরান, ঘরের মেয়েদেরকে হিজাব করান, ঘরের মেয়েদেরকে সুন্দর ড্রেস করান, কিন্তু এমন একটা জায়গা থেকে করান শরীয়তকে জবাই করে নয়। আজকে আমাদের ঘরের ছেলেরা এটাই ভেবে নেয় যে ঘরের মেয়েরা বোরখা পরছে মানে আর টেনশন নেই, ওরা হিজাব হয়ে গেছে। আপনার ঘরের মেয়ে যদি অত হিজাবি হবে, ওর হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, ও যথারীতি হিজাব মানে আপনার পর্দা মানে নিজেকে শুধু আপ্রুভ করা নয়, নিজেকে যেমন সেভ করা, অপরকে সেভ দেওয়া।
একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। পর্দা মানে নিজেকে শুধু আব্রু করা নয়, পর্দা মানে নিজেকে আব্রু করে রাখা, ঢেকে রাখা, পাশাপাশি অপরকেও আপনার চোখ থেকে অপরকেও সেভ দেওয়া। তার মানে আমার জন্য যেটা দেখা হারাম, অপরের জন্য দেখা সেটা হারাম। আজকে আমরা কোথায় নিয়ে গেছি এটা? পর্দা একটা মডেলের জায়গায় নিয়ে এসেছি। কি শুধু বোরখা পরে ঘুরলেই পর্দা হয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ। না না, হতে পারে না। বরঞ্চ আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েদের এই সমস্ত পোশাকগুলো দেখলে তারা বেশি উত্তপ্ত হচ্ছে। কথা বলছেন না কেন? বেশি উত্তপ্ত হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহ আমিন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে ইবলিস এখনো জিন্দা আছে, ইবলিসের কাজ কিন্তু এখনো রানিং আছে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আপনার সচেতনতা, আমার আপনার যদি সাবধানতা, যদি আমরা নিজে থেকেই না হয়ে যায়, ভালো একজন বিদগ্ধ আলেমের পাশাপাশি ভালো একজন সলিহীন মানুষের পাশে যদি না ওটা বাঁচা করি, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। ওই জন্য আয়াতে কারিমা থেকে আমি কোরআনের একটি ছোট্ট আয়াতে কারিমা রেখেছিলাম। আল্লাহ কোরআনে বললেন, কার কাছে যাবি, কার কাছে গেলে আমি আল্লাহকে পাবি, আমার হাবিবকে পাবি। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও। আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যে আলেমের ভিতরে আছে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত যার ভিতরে আছে, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে যাবি। শুধু ইলম শিক্ষা করেছে অথচ ইলমের উপরে আমল করে না, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিচ্ছি, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পাওয়ার লক্ষ্যে ছুটিস, আমি আল্লাহ বলছি যাও, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোরা যাবি যে আলেমটা ইলম অর্জন করে তার উপরে নিজের জীবনটাকে চালনা করছে। আমি আল্লাহ বলছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমের সোহবতে গেলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? কোন আলেমের কাছে যেতে হবে? আরবিতে কথা বলতে পারে যে, ফটফট ফটফট করে হাদিসের ইবারত পড়বে যে, না মিয়া, যে আলেমটা শিক্ষা গ্রহণ করেছে, যতটা ইলমিয়াত হাসিল করেছে, তার উপরে নিজের জীবনটাকে ইস্তেকামাত দেয়, আমল উপরে দৃঢ়তার সঙ্গে তার জীবনটা চালনা করে। আল্লাহ বললেন, এই আলেমের কাছে যা, আমি আল্লাহ বলছি আমাকে আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে বলে। আমরা কেন দাদা হুজুরকে মানি জানেন? এই কোরআনে আল্লাহ বলেছে বলে আমরা মানি। একবার জোরে বলুন। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মানতে হবে। আজ থেকে 1446 বছর আগে আল্লাহ কোরআনে জানিয়েছে, কোরআনে আল্লাহ জানিয়েছে আমার আবু বকরকে মানতে হবে। আমার আবু বকরের নাম আমি আল্লাহ কোরআনে দিইনি, কিন্তু জেনে রাখ আমি আল্লাহ বলছি আমার আবু বকর ইলম হাসিল শুধু করেনি, আমার হাবিবকে আমি আল্লাহ আমারে জামান দিতে গোটা জীবনটা কাটিয়েছে। তাই আমি আল্লাহ বলছি আমার আবু বকরের সোহবত তোরা লাভ কর, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পাবি। একবার জোরে বল। একবার জোরে হচ্ছে না? উদাহরণ কটা নেবে? হাজার হাজার কিতাবের আলেম আল্লামা বসিয়াটি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলার অন্যতম খলিফা। 25,000 শরিয়াতের কিতাব পড়েছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? 25,000 কিতাব পড়েছিলেন।
আর 18,000 হাদিস যিনি মুখস্থ করেছিলেন, একবার জোরে বলবেন না। 18,000 হাদিস মুখস্থ করার পাশাপাশি 25,000 শরিয়াতের কিতাব পড়েছিলেন। সেই একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ মুজাদ্দিদুজ জামানের কাছে এসে হাতে হাত দিয়েছিলেন। যতদিন তিনি হাতে হাত দেননি রাসূলুল্লাহকে পাইনি। যেদিনে মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়েছিলেন 30 দিনের ভিতরে আমার রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এমন একজন উলিল আম পেয়েছি, এমন একজন যুগ সংস্কারক পেয়েছি, এমন একজন নেতা আমরা পেয়েছি। সেই নেতা, সেই উলিল আমার আমাদেরকে পথ দেখিয়ে গেছে। সেই রাস্তাতে আমাদের থাকতে হবে। আলেম ওলামা সমাজের বুকে আসবে, প্রচুর পরিমাণে আসবে। সমাজের বুকে আলেম ওলামা সমাজে ওয়াজ নসিহত করবে। বাবাজিরা, রাস্তায় ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, অসুবিধা হচ্ছে, একটু এগিয়ে আসেন তো, একটু এগিয়ে আসি। ওঠার দরকার নেই, একটু এগিয়ে আসি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা